আসসালামু আলাইকুম। আজকে একটু কথা বলবো আমার প্রিয় প্রেমিক আমরা দুজন যে এই একটা গল্প নিয়ে। সাধারণ একটা মেয়ের সাথে ৩টা বছর সম্পর্ক থাকা অবস্থায় আমরা ভালোভাবে চালিয়ে গেছিলাম দীর্ঘদিন। এক একটা দিন করে হলে ১ বছরে ৩৬৫ দিন, ৩ বছরে যতদিন হয় সেটা আপনাদের কাছে হিসাব আছে। ৩ বছর পর তাদের একটা কথা হয়েছিল তাদের দুজনের মাঝে যে আমি অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে গেলে আমি বিয়েটা করব, আপনি রেডি থাকেন। ঠিক ওই টাইমে রেডি হওয়ার আগ পর্যন্ত আপনি ছেলেটার সাথে কোনো একটা গণ্ডগোল পাকিয়ে আপনার সাথে ওকে না রাখার কারণে আপনাকে বলে যেতে সে বাধ্য হবে। সেই পরিস্থিতি মেয়েটা কীভাবে নিচ্ছে, এটা ছেলের উপরে রিভাইজ নিচ্ছে। এখন রিভাইজটা হচ্ছে যে আমি বলি মেয়েটা বর্তমানে আছে ওয়াল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং উত্তরা ১৭ নম্বর সেক্টর। তার এখন হোস্টেলে থাকে। তার বাসা হচ্ছে ময়মনসিংহ এবং সে ঢাকায় এসে পড়াশোনা করে। ছেলেটা ঢাকা বিজনেস করে। তার ডিপার্টমেন্টাল ল। ছেলেটা উত্তরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে তিনি তার বিজনেসে যোগ দিয়েছেন। তিনি তার অ্যাডভোকেট হননি। এটাই দুজনের দুটা বিভক্তিহীন, যেহেতু ছেলেটার বয়স একটু, মেয়েটা ২০-২২ বছর, ছেলেটা ৩০ বছরের কাছাকাছি অতিরিক্ত। এতটুকু কোনো সমস্যার সমাধান বা কোনো কিছু না। সম্পর্ক হচ্ছে একটা মানুষের সাথে সিনিয়র জুনিয়র সম্পর্ক হয়েছে। তুমি ৩টা বছর থাকতে পারছো, কিন্তু একদিনে তুমি সম্পর্ক ভেঙে দিয়েছো। ৩টা বছরে তুমি ভালো মন্দ ছেলেটার থেকে সব কিছু তুমি শিখছ, কিন্তু ছেলেটাকে কোনো সুবিধা ভোগ করার অধিকার তুমি রাখোনি। আমরা বলবো যদি মহাপ্রেমিক ও পুরুষরাই যদি কোনো কথা বলে তারা শুক্রণ বলবো যে মনে ভাব প্রকাশ করার জ্ঞানই হচ্ছে মনে ভাব, আর মনের কথা বুঝে নেওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষ। একটা মানুষকে যখন বুঝবেন যে আপনাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসার জন্য আপনাকে আপনার পথ চলতে হবে, আপনার সাথে সাহসিকতা থাকতে হবে, সেটা হচ্ছে একটা নারীর খপ্পরে পরে বোঝা যায় যে মেয়েটা কতটুকু চালাক আর কতটুকু মেয়েটা একটা ছেলেকে ঘুরপাক খাওয়াচ্ছে। হ্যাঁ, তখন ঠিক এরকমই আপনার সম্পর্ক ভালো এখন যখন ৩ বছর ভালো সম্পর্ক থাকতে পারছে, কিন্তু ৩ বছর পরে আপনাকে একদিনেই সম্পর্ক আপনার শেষ করে দিয়েছে। তারপরে একদিনই আপনার কাছে সম্পর্ক তার ভালো না। যেমন সম্পর্কটা এরকম, আপনাকে ১ দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, ৩৬৫ দিন একটা মানুষকে বোঝার পরে কি করে পারে একটা মেয়ে মানুষ একটা ছেলেকে ছেড়ে যেতে? একটা ছেলেকলম যখন ভালোবাসতে শিখে তখন কষ্টে হলো তার ভালোবাসাকে টিকে রাখার জন্য যত ঝুপঝাপ আসে সেটাকে সমাধান করার জন্য। দেখেন, মেয়েটা কিছুই বললো না, কিছু ঝামেলা হয়ে থাকে, মেয়েটা ছেলের সাথে হয়তো শেয়ার করবে এরকম কিছু, যে আমার এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে, তুমি কী বলো। কিন্তু দেখেন, ওই যে ময়মনসিংহের মেয়েটার কথাই বললাম, ওটা কোনো সফট মেয়ে না। ওদেশের মেয়েগুলাই কালচারিংয়েই এরকম যে রিলেশন করবে ঠিক ঠিক অনেক দিন রিলেশন করার পরে তাকে ছেড়ে যাবে, কিন্তু তার যদি কোনো সমস্যা হয় কোনো দিন আপনাকে বলবে না, কোনো দিন বলবে না যে আমার এই ধরনের সমস্যা, আমার বিয়ে পারিবারিক বিয়ে চাপ দিচ্ছে, আমি বিয়ে তোমাকে করতে পারবো না। মানে ওই ছেলের সাথে কোনো রিভাইজ নিবে না বা যোগাযোগও করবে না, যোগাযোগ একবারে বন্ধ করে দিবে। আরে একটা ছেলেকে তুই ৩ বছর সময় দিতে পারোস, আর একদিনের সময়ের জন্য একটা ফ্যামিলিকে তুমি ছেড়ে যাওয়ার মূর্খহীন কাজ কীভাবে করো মেয়েরা, সেটা বলেন। দেখেন, মেয়েটাকে ছেলেটা দীর্ঘ টাইম বা যে 3 মাস ধরেন, 2 মাস 5 মাস ছেলেটা বলতে পারছে না, কারণ মেয়েটাকে ছেলেটা অনেক ভালোবাসে। আর যেহেতু 3 বছর সম্পর্ক হয়েছে, দীর্ঘ রিলেশনই হয়ে গেছে, তাকে কীভাবে ভুলে থাকতে পারি আমরা? যেহেতু আমরা রিলেশন করেছি, একটা ফ্যামিলি ম্যাটারই আমরা একসাথে গুছিয়ে সুন্দরভাবে কথা বলে তাকে সমাধানে নিয়ে আসি, তা আমরা করতে পারছি না। কারণটা কি? পারছি না হয়তো কোনো ফ্যামিলির মুভমেন্ট। যদি হঠাৎ করে বলেন যে আমি আপনাকে আমার পছন্দ না,
আপনাকে আমার এখন ভালো লাগে না, আপনার ফোন দেখলে আমার কষ্ট হয়। আরে ভাই, তোরে কষ্ট হয় কী কারণে? কারণ তুই 3 বছর রিলেশন করছিলা, 3 বছরে এক এক দিন, বছরে 365 দিনে কতদিন তোর সাথে সম্পর্ক ছিল? তোর সাথে ভালো থাকার জন্য ছেলেটা কী না করতে পারে? তুই হুট করে যদি একটা কিছু চাইছস, ছেলেটা তোমাকে কোথা থেকে আনছে সেটা কি তুমি কখনো চিন্তা করছো? তো তুই যখন ছেলেটা যখন একটা কাজে ব্যস্ত থাকে বা ছেলে একটা জব থাকে, ছেলেটা তুই যদি ডাকছস তখন তোর জন্য ওই সময়টা ব্যয় করে ছেলেটা গিয়েছে। কী কারণে গিয়েছে? ভাই তোকে ভালোবাসে, তোকে ভালোবেসে তোকে এত কিছু করতেছে, তুমি সেটা বুঝতে পারতেছো না। তোমার জন্য ফিল জাগাচ্ছে। ধরো তুমি স্টুডেন্ট, তোমার যদি একটা ভোগ লাগে, সে ভোগটা সলভ করার জন্য সে ছেলেটা দৌড়াদৌড়ি করে যেভাবে থেকে একটা ছেলে ম্যানেজ করে দিবে। কেন দিবে তোমাকে? তোমাকে ফাও ফাও কোনো কেউ কিছু দিতে আসবে না। হয় একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে, সর্বসুখ দিয়ে ভালোবাসার রাখার জন্য যত দূর থেকেই পারে তোমাকে সেটা এনে দিবে। কারণ তুমি মেয়ে, তোমাকে ভালোবাসে, তুমি গার্লফ্রেন্ড আর তুমি তোমার বয়ফ্রেন্ড, তোমাকে সর্বসুখের জন্য সব কিছু করবে। তবে বোঝো, হ্যাঁ, এমন একটা হিস্টোরি হয়েছে যা আমরা না বললেই চলে, যেটা ছেলেটা এমন ফ্যামিলি, দুই পারিবারিক বিষয় যদি জেনেও থাকে সেটা ছেলে জানে না। মেয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করে, কিন্তু মেয়ে তাকে কোনো জায়গায় পরিচয় করায় না। মেয়েটা দেখুন 3 বছর হয়ে গেছে, মেয়েটা তার ভালোবাসা গুজব রাখে। তা গুজব রাখার কারণটাই কি? যখন আপনাকে একসময় সে ছেড়ে যাবে, ছেড়ে যাওয়ার কারণেই সে গুজব রেখেছে। বা আপনাকে তখন ওর স্বার্থ ফুরিয়ে যাবে যে এখন আমি 3 বছর আমার খুব কষ্টে ফ্যামিলি চলছে, কোনো কষ্টে লেখাপড়া চালাতে পারছি, টাকাশ্বরে আইসে কোনো কারোর সাথে মিশতে পারছি না। তখন ওর এখন একটা ভালো পজিশন, যখন ভার্সিটি যখন লেভেলে চলে যাবে, তখন একটা ভালো পজিশন আসবে। তখন ওই কী করবে? ওই ছেলেটার হেল্প না হলেও চলবে। তখন চিন্তা করলো, যাক এখন তো সময়ের ব্যবহার করলাম ওকে, এখন আর না ব্যবহার করে একবারে রিভাইজ নিয়েছি। আর রিভাইজ নেওয়ার পরে ছেলেটা খুব কষ্ট করে, হ্যাঁ, হইলেও তার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, কিন্তু কারণ ছেলেটা তো ভালোবাসে, আবার মন থেকেই ভালোবাসছে। ছেলেরা কখনো ছোটোখাটো থেকে ভালোবাসতে পারে না, ছেলেরা মন থেকে রিভাইজ নেওয়ার জন্য ভালোবাসে নেই, এবং সংসার করার জন্য ছেলেরা ভালোবেসে। আর ভালোবাসার মানুষকে এটাই বার্তা দিতে চায় ছেলেরা, যে প্রভুও ভালোবাসি তোমার দুয়ারে না যাওয়ার কারণে, অন্যের কাছে হাত পাতার জন্য আমি একটা মেয়েকে ভালোবাসিনি। ভালোবাসি যে দুজনকে বুঝতে পারবো, দুজনের কষ্টগুলো ভাগ করে নেব, সেটাকে ভালোবাসা বলে। আর সেই ভালোবাসা তোমরা মেয়েরা কীভাবে নিচ্ছ রিভাইজ? ছেলেদেরকে কীভাবে পারো এভাবে কষ্ট দিতে? এখন আমি যে মেয়েটার কথা বলতেছি, এবং ইউনিভার্সিটি অফ বাংলাদেশ উত্তরা 17 নম্বর সেক্টরে এবং ল ডিপার্টমেন্টের এলএলবি স্টুডেন্ট অনার্সের 2য় বর্ষ একজন ছাত্রী। বললাম ঘটনাটা এরকম, মেয়েটা ধরেন ছেলেটার ফ্যামিলি হেল্প করছে। কারণ ফ্যামিলি হেল্প করছে কেমন? টাকা লাগছে, হুট করে বয়ফ্রেন্ডের থেকে চাইছে। এখন বয়ফ্রেন্ডের কাছে টাকা আছে কিনা সে জানে, হয়তো আছে, তার জন্য চাইছে। আর এমন একজন চাইছে, তার প্রিয় মানুষের মন রক্ষা করার জন্য ছেলেটা কি করছে? যেদিক থেকে হলো টাকাটা তাকে দিয়েছে, কারণ ওই গার্লফ্রেন্ডটাকে দিয়েছে। গার্লফ্রেন্ডটাকে দিয়ে তার মন রক্ষার জন্য, ভালোবাসার জন্য, তার ফ্যামিলিকে সব যা মেয়েটা যখন চাইছে তখনই দেওয়ার চেষ্টা করছে ছেলেটা যতটুকু স্বাভাবিকভাবে পারে। কিন্তু কেন দিছে সে চিন্তাটা মেয়ে করে নেই। আর মেয়েকে এত কিছু দেওয়ার পরও আপনি মেয়েকে কাপড় দিচ্ছেন, যে কোনোই দিচ্ছেন, বা একটা কলম কিনে দিয়েছেন, এটা কোনো ফ্যাক না। মেয়েকে খাওয়াইছেন, এটা কোনো ফ্যাক না। ফ্যাক হচ্ছে যেটা আপনি উপকার করতেছেন, সেই উপকারের কথাটাও একটা নারী ভুলে যায়। যে নারীরা এমন স্বার্থপর বা বেইমান, মানে এই পৃথিবীতে সর্বসুখ যখন প্রেম করবেন তখন বুঝতে পারবেন যে নারীরা এত ধরনের বেইমান হতে পারে। বেইমান কেন হয়, কী কারণে হয়, তাও একটু আমরা খোলামেলাই বলি। বেইমানি একমাত্র করে হচ্ছে
কিছু পরিবারের কারণে বা কিছু পারিবারিক আত্মীয় স্বজনের কারণে বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন কথা বলে তুমি প্রেম করো, কেমন ছেলের সাথে প্রেম করো, কী করে ছেলে, হ্যাঁ ফ্যামিলিকে বলতে পারে না মেয়ে, সাহস করে ছেলে এটা করে। আরে একটা ছেলে যদি ভালোবাসে শুধু ইনকাম করার পয়সা হলেও মেয়েটাকে ভালোবাসে, যে ভালোবাসতে জানে সে মেয়ের জন্য দুধ ভাত হইলেও একনালা ভাত খাওয়ার জন্য একটা ছেলে খুঁজে তাকে খাওয়ার জন্য আনবে, তার ভালো রাখার জন্য। একটা ছেলে সবসময় ভালো রাখার জন্য কাজ করে মেয়েটার ঘরে খাবার দেওয়ার জন্য ছেলেটা তৈরি করে আনবে। কিন্তু বাবা মা সেটা মানে না এখনকার যুগ। যে যুগটা হচ্ছে যে ফ্যামিলি স্ট্যাটাস একটা কথা বলতে বোঝায়। ছেলের স্ট্যাটাস আছে কি? আরে ভাই, ছেলের স্ট্যাটাস, তোমার ছেলের স্ট্যাটাস যদি তুমি শিক্ষিত ছেলে হও, ভালো মানুষ ছেলে হও, কোনো মদ গাঞ্জা বা না খায় বা কোনো কিছু ধূমপানে বা নিষিদ্ধ না হয়, তাহলে ছেলেটা তো ভালো, শিক্ষিত হলে তো ভালো। ভালো ফ্যামিলি কিনা তা দেখো ব্যাকগ্রাউন্ড কোন, তা না। তা এখন আপনি কি করবেন? দেখেন মেয়ের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তখন মেয়ের ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন কথা বলছে, তুমি সম্পর্ক করে ফেলছো, এখন তুমি এই সম্পর্ক কীভাবে দেখো। বা মেয়ে বলবো আমি বিয়ে করতে চাই, কিন্তু এখন ফ্যামিলি তো বিয়ে দিবে না, ভাই তুমি বিয়ে কীভাবে করবা? হয় এখন এই রিভাইসের কথাগুলো শুনতে গিয়ে মানুষের বিপাকে পড়ে। একটা পুরুষ মানুষকে মেয়ে বলতে পারে না যে আমার ফ্যামিলি এই কাজটা করছে আমাকে। যা আমি বলবো, তুমি মেয়ে হয়ে তোমার বুদ্ধি জ্ঞান আছে, তুমি যেখানে সুখী সেখানে সুখী হও, কিন্তু যেই পুরুষকে কষ্ট দিয়ে তুমি চলে যেতে চাও সেই পুরুষের কষ্টগুলো, কারণ তুমি 3 বছর থাকছো, ছেলের একটা কিছু টোকা হইলে তুমি খেয়েছো, বা তার সাথে দুঃখী হয়ে সংসারের একটা গল্প শুনেছো, তার সম্পর্কে কিছু জানতে পেরেছো। আরে পুরুষ মানুষ বাঁচছেই মেয়েদের জন্য, আর মেয়েদের জন্য বাঁচে বলেই পুরুষ মানুষের অনেক সাহস আছে। যদি সাহস দেখায়, সেই সাহসে কী হয় জানেন? যদি একটা মেয়ের উপরে যদি কোনো ক্ষোভ থাকে, পুরুষ মানুষের বিশ্বাস তো ক্ষোভ থাকে, তখন মেয়ের ছেলেটা কি করে জানেন? মেরে ফেলার চিন্তাও করে। কেন চিন্তা করে জানেন? কারণ ওই যে দীর্ঘদিন রিলেশন থাকার পরও তুমি প্রতারণা করলেন, তুমি প্রতারণা না করলে তোমার সুখ শান্তি, তোমার ভালোবাসা তুমিও পেতা, তোমার আত্মীয় স্বজনের জায়গায় আত্মীয় স্বজন থাকতো, তোমার ফ্যামিলির জায়গায় ফ্যামিলি থাকতো, তোমার যা সমস্যা ওই ছেলেটাকে যদি তুমি বলতে পারতা, সেই সমস্যার সমাধান করে তোমাকে পারিবারিকভাবে তোমাকে বিয়ে করতে পারত। কিন্তু সেটা তুমিই করলা না। তুমি চাইছো কি? লোভ লালসা তোমার ভিতরে অনেকটাই বেশি। লোভ লালসা কেন করবা তুমি ভাই? আরে তোমাকে তো একবেলা খাওয়ানোর যোগ্যতা হইলেই তুমি সুখী থাকা উচিত। পৃথিবীতে বাঁচবা কয়দিন? 1 সেকেন্ডের ভরসা নাই তোমার। আর তুমি সেই কোন ভরসা নিয়ে তুমি এত অহংকার, এত কিছু কীভাবে করো? মেয়ে মানুষের জীবনটা হচ্ছে খুব পালকি একটা জীবন। মানে তারা কখনো কষ্ট দেখেনি। কষ্ট দেখে কখন দেখেন? বিয়ের পরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যখন ভয়ঙ্করভাবে হয়, তখন মেয়ে মানুষরা কষ্ট বোঝে। আর পুরুষ মানুষরা কষ্ট বোঝে জন্মের পর থেকেই। বাবাকে সঙ্গী দিতে হয়, ভাইদেরকে পড়াশোনা করাতে হয়, ভাই বোনদেরকে অনেক মানুষ করতে হয়। এগুলো হচ্ছে পুরুষ মানুষের কষ্ট। পুরুষ মানুষ কষ্ট পেতে পেতে জীবনটা কী হয়ে যায়? সারকার হয়ে যায়। তারপরে কি পুরুষ মানুষ আবার আসল পরীক্ষাতে ভাবে দাঁড়ায়। সে শক্ত মনে দাঁড়ায় যে আমার সাহস থাকতে হবে অনেক বেশি দূর। আমি প্রথম রিভাইজ যখন ছিলাম, আমার পড়াশোনা নিয়ে আমি অনেক ভালো পড়াশোনা শেষ করে বাংলাদেশে কি করলাম, যে একটা চাকরি পেয়ে মাত্র 22 থেকে 40-50 হাজার টাকা আমার কিচ্ছু হবে না। তখন আমার ল ডিপার্টমেন্ট আমি শেষ করে আমি চিন্তা করলাম আমি বিজনেস করলে হয়তো মনে হয় আমার ভালো টাকা হতে পারে, কারণ আমার কৌশল আছে, জ্ঞান অর্জন করার জন্য বিবেক আছে। তাহলে আমার বুদ্ধি থাকলে যেখানে আমি 20 থেকে 40-50 হাজার টাকা কামাই, আমার কোনো সংসার চলবে না। আমার সংসার চলতে হলে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা প্রতি মাসে ইনকাম সোর্স লাগবে একটা ফ্যামিলি চালাইতে হলে।
আমার ভবিষ্যতে চিন্তা করলে সব কিছু চিন্তা করেই কী করে ছেলেরা মানুষ হয়। মানুষ হওয়ার পূর্বেই একটা লাইফ সেটেল করতে চায়। এভাবে খালি পকেটে শূন্য পকেটে কখনো মেয়ে আসে না। তাই কি সেটেল করার জন্য কি হয়, টাকা লাগে। যেমন তোমাকে আমি যখন ভালোবাসছিলাম, তোমার পকেটে কি আছে না না আছে, তোমার ফ্যামিলিতে কি আছে না না আছে, সেটা আমার জানার কোনো প্রশ্ন বা আগ্রহ কখনো ছিল না। যখন আগ্রহ ছিল না তার মানে কি, ফ্যামিলি অনেক হাই কোয়ালিটির হতে পারে বা নাই হতে পারে, তাতে আমার কিছু আসে না। কিন্তু আমি ভালোবাসি কাকে? মোসাম্মেদ মার্জি আপনার পূর্ণাকে। তাহলে আমি ওই পূর্ণাকে যখন আমি ভালোবাসি, ভালোবাসার মানুষের কি আছে না আছে সেটা আমার দেখে লাভ নাই। যে আমার পাশে থাকবে তাকে আমার দরকার, তাকে আমি ভালোবাসি, সে আমার পাশে থাকলে হবে, আর কিছু নেই, লাগে না। যখন লাগবে না, এত কিছু চিন্তা ভাত দিয়ে তোমাকে সময় দেওয়া হলো, তোমাকে ভালোবাসা হলো, তোমাকে টাইমলেস করা হলো, তুমি এরপরও নিজেকে গুছিয়ে নিতে পারলা না যে ছেলেটা এত কিছু পরেও আমাকে যে ভালোবাসে, এটা কয়জনে পারে? এই মন থেকে কয়জনে ভালোবাসে? হৃদয় স্পন্সর থেকে কতজন ভালোবাসে? এই এই সম্পর্কটা ধরে রাখার জন্য মানুষ কী না করতে পারে? সম্পর্ক ভাঙার জন্য হাজারো মানুষ তোমার পিছনে লাগবে, আর সম্পর্কে ধরে রাখার জন্য তুমি কারো লাগে না। সম্পর্ক হচ্ছে নিজের কাছে, ভালো থাকা হলো নিজের কাছে। নিজে ভালো থাকলে, আরে কথায় আছে না, নিজের ভালো, কেউ যদি ভালো থাকে তাকে ভালো থাকতে দেয় না। ঠিক তোমার সম্পর্কটা এভাবেই ভাঙবে। তুমি যদি একটা ভালো জায়গায় যাও না, ভালো পোশাকে যাও, ভালো খাওয়া দাওয়া করো, ভালো থাকো, সেখান থেকে তোমাকে সরানোর জন্য হাজার মানুষ তোমার পিছনে লাগবে। ঠিক তোমার বিয়েটা ভালো ছেলের সাথে হোক, কেউ চাইবে না। কারণ এটা যেমন ফ্যামিলি হোক, ভালো ছেলের সাথে চাইবো না। একটা রিলেশন করো, তোমার চাইবো না, কিন্তু রিলেশনটাতে মেনে নিতে হবে, মানাইতে হবে তোমার। তুমি মানাইতে পারো না দেখায় আজ তোমার ফ্যামিলি ক্রাইসিসের নাম না বুঝিয়া তুমি আমাকে ছেড়ে চলে গেলা। কী রে ভাই, আমি কি করছিলাম? আমার দোষটা বলবা? আমি তোকে মারছি বা কোনো কিছু দিইনি, তুই চাইছিস তোর সময় মতো পাস নেই, বা ঠিক আমি যদি তোকে না ভালোবাসা এত কিছু দিতে পারি, ভালোবাসা এত কিছু দিতে পারি, তুই না ভালোবাসা আমার জীবনটাকে নষ্ট করলি কী কারণে? আমি কি নষ্ট করতে বলছি? আর তোর স্বার্থ, বেইমানি, এটা কারণটা কি ভাই? রিভাইজ নিবি, এভাবে রিভাইজ নেওয়ার কোনো কারণ নেই। তুই বলতেই পারতি, যেমন এখন আমার সাথে কথা বলিস না, হ্যাঁ, ঠিক ফার্স্ট টাইম যদি তুই রিলেশন না করতি তাহলে তুমি আমার সাথে কথা বলতি না। তুই 3 বছর পরে আমার সাথে এখন 1 সেকেন্ড কথা বলতে সময় পাস না, কথা বলিস না, তোর নিজের মতো তুই চলতে পারস, তোকে এখন ভালো লাগে না, তোর ফোন দিলে আমার বিরক্তকর লাগে। এটা কেন রে ভাই? কী কারণে? এই পোলট্রিটা লোয়ার মানে কি? তোর মানে হচ্ছে, যেমন মেয়ে মানুষগুলো কমই বেইমানি করে, যেই পুরুষটা তোকে মন থেকে ভালোবাসবে তাকে শিক্ষা দেয় যে মনের মানুষের মতো মন পাইলো এই পুরুষের সাথে থাকবো না, এরকম কিছু আমার মনে হয়, এরকম কিছু। কিন্তু আমি জানি যে এটা পরিবারের সমস্যার কারণেই তো এই রিভাইসটা নিচ্ছি। কিন্তু না, তোর মনের ভালো দিক দিয়ে হইলো, তোর সম্পর্ক ভালো রাখার জন্য হলো, ফ্যামিলিকে বুঝিয়ে টুজিয়ে তুমি পারতা, কিন্তু সেটা করাস নাই। কারণ এই বেইমানির পথ তুই দেখাইছ, তুই দেখবি, তোর সম্পর্কে আরও তোর বেইমানি কথা শুনবি। কারণ দেখো, বেইমানি করলে সে একদিনই করতে পারে, আর বেইমানি না করলে 1000 দিনও সে বেইমানি করতে পারে না। তোর বেইমানির কী কারণ আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু আমি একটু বলবো, আমি তোকে অনেক ভালোবাসতাম, আমার মন থেকে প্রাণ থেকে ভালোবাসতাম। তোকে ভালোবেসে আমার জীবনসঙ্গী করার জন্য আমি খুব আগ্রহ ছিলাম। তোর জীবনে কি আছে জানি না, এখন তুই আমাকে ছেড়ে যদি তুই ভালো থাকোস, তাহলে আমি মনে করব ভালো থাকতে পারবি না। কারণ কি জানো, একবার যাকে ছেড়ে আসি সেই সারা তো সারা নয়, যাকে নতুন করে ধরবো আমি সে কেমন তারা হবে ভাই।
ওই ছেলেটা কেমন হবে তোমার ওই ভাবতে ভাবতে তো ওই ছেলেটাকে তোমার অবাক লাগবে। হয়তো তোমার মনে হবে যে ছেলেটা অনেক ভালো, মন থেকে তুই ভালো কিছু বা নিতে পারবি না, কারণ যার সম্পর্কে তুই জানিস না, যার সম্পর্কে তোর আইডিয়া নেই। হ্যাঁ, হয়তো আমার থেকে যা তুই পাতি তুই অন্য ছেলের থেকে কোনোদিনও পাবি না। কারণ যে ছেলে ভালোবাসতে জানে সেই ছেলে বহুত কিছু দিতে পারে তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য হোক, তোর আত্মীয় স্বজন হোক, সব কিছুই তোমার ভাই বোনদের জন্য হোক, ওই ছেলে দিতে প্রস্তুত থাকবে। আর যেটা ফ্যামিলি থেকে নিবি সেটা কখনো তোর চাইতেই লজ্জাবোধ করবে। যে স্বামী হোক, তারপরে স্বামী বলবে যে আমার বাবাকে কিছু দিতে চাই, আমার বোনকে কিছু দিতে চাই, আমি কোথায় পাবো? কারণ ছেলে ইনকাম করে 50 বা 1 লাখ টাকা, তুমি কোথায় থেকে সে দিবে? তার ইনকামে তার নিজের সংসারই চলে না, তখন এটাই করবে। আর যে ভালোবাসে সে এটা চিন্তা করবে না, সে চিন্তা করবে তারকে ভালো রাখাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে দায়িত্বহীনতা। আমার প্রেমিকাকে আমি ভালো রাখলেই, আমার প্রেমিকার ফ্যামিলি ভালো থাকলেই সব কিছুই এটা হলো ভালো। আমি চেয়েছিলাম তোর ভালো কিছু, আমি কখনো তোর খারাপের দিকে আমি চাইনি, কিন্তু আমার এখন খারাপের কথা মনে পড়ে। কিন্তু আমি তোকে ভালোবাসি বলবো কথাটা বলিনি, এই কথাটা নয়। আমি যেহেতু তোকে সময় দিয়ে ভালোবাসতে শিখেছি, আমি সময় দিয়ে তোমাকে ভালোবাসা গ্রহণ করতে চেয়েছি। আমি বলছি কি, তোমার যখন মনে হয় আমি তোমার জন্য ওয়েট করব, তুমি আমাকে ওই টাইমে ভালোবাসো। আমি তোমাকে অন্য সময় ভালোবাসার জন্য তো আমি বলি নাই। তোমার পড়াশোনা তুমি করে যাও, তোমার ফ্যামিলিকে তুমি দেখে যাও। যেহেতু তোমাদের কোনো কেউ নেই, তোমার ভাই বোন নেই, বোন আছে ভাই নাই, যেহেতু তোমার বাবা মাকে দেখতে হবে, তাহলে কী হবে? তোমার ভালো পজিশনে দাঁড়াইতে পারবা, ভালো কিছু করতে পারবা। বাবার জন্য কিছু করতে পারলে এটাই তো ভবিষ্যৎ। দেখেন, আমি এতটুকু সাপোর্ট করতাম যে এই মেয়েটাকে সাপোর্ট করার পেয়েও মেয়ে আমার হইল না, আমার থাকলো না, সে এখন চলে গেল তার নিজের স্থানে। মানে এটা কি হচ্ছে? চিট, বেইমানি, রিভাইস। কিসের জন্য রিভাইস নিস রে ভাই? তোকে তো ভালোবাসে একটা পুরুষ, তুই অহংকারী কী কারণে করলি? তোর বাবার অনেক টাকা, তোর কাকাকে অনেক টাকা, তোর ফ্যামিলির আত্মীয় স্বজন অনেক টাকা, টাকার জন্য? ভাই টাকায় সুখ না, সুখ হচ্ছে যে মানুষটা তোকে ভালো রাখবে, ভালো থাকবে, দুজন মনের কথাগুলো প্রকাশ করতে পারবি, মনের ভাবে প্রকাশ করা, দুইজনের কথা শেয়ার করা। যার সাথে থাকবি তার কাছে যদি শেয়ার না করতে পারোস, তাহলে তুই কিসের ভালোবাসা? তুমি বোবার মতো, বোবা প্রাণীর মতো যদি তুমি থাকো, যেই বাসায় বোবা প্রাণীর মতো থাকবা, কিছু বলতে পারবা না, সেটা কি মানুষের মতো পড়ে? এটা বোবা প্রাণীর মতো, তুমি তো বোবা প্রাণীর মতো হয়ে যাবা। আমি তোমাকে সরাসরি কথা বলি, তোমাকে অনেক ভালোবাসতাম ওগো প্রিয়তম, আমার জীবনের চেয়েও। আমার কে কোথায় কী আসলো তা আমি জানতাম না। এই 3 বছরে তোকে আমি এতটুকুই ভালোবাসতাম যেটা তোর মন মতো আমিও চাইতাম। যাক, তুমি এখন কী কারণে এরকম করছো সেটা আমি জানি না, আর আমাকে তো বলোও নাই। তুমি ভালো থাকলেই ভালো। তবে আমি একটা কথা লাস্ট বলে দিব, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং ল ডিপার্টমেন্টে 2য় বর্ষের স্টুডেন্ট মুসাম্মদ মার্জিয়া আফরিন পূর্ণা, ঠিক আছে, এই মেয়েটাকে সবাই সবার থেকে দূরে থাকবে। কারণ মেয়েটা হচ্ছে প্রতারক, একজন প্রেমিক, প্রেমিকাকে ঠকিয়ে নিজের জীবন স্বার্থ, মানে যত কিছু লাগে স্বার্থ খুঁজে, তিনি নিজের স্বার্থ খুঁজে, তুমি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, নিজের স্বার্থের জন্য ফ্যামিলিকেও ছাড়তে পারে, এরকম মনে হইল দেখলাম। কারণ একটা ছেলের সাথে 3 বছর সম্পর্ক করে ওই ছেলেটার থেকে অনেক কিছু নিয়েছে, তার জীবনের যা দরকার হয়েছে 3 বছরের টাকা পয়সা, যা সম্পূর্ণ তার ফ্যামিলির সাপোর্ট সব কিছু নিয়েছে, কিন্তু তারপর ওই ছেলেটাকে ছেড়ে দিয়েছে। এরকম মেয়ের থেকে সব পুরুষ দূরে থাকবেন আশা করি। কিন্তু মেয়ের চেহারাটা আমি দিয়ে দিব আপনাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পেজে। আমি কথাগুলো বলছি,
এই মেয়েটা এরকম, কিন্তু মেয়েটা ময়মনসিংহ বাড়ি, ফুলপুর সিংহাচর গ্রাম, তার ফ্যামিলি গ্রামে থাকে। ও হোস্টেলে থাইকা বিভিন্ন চক্রান্ত ছেলেদেরকে এভাবেই ক্ষতি করতে থাকবে। তার থেকে সাবধান থাকবেন। আশা করি আমাদের এই বাংলাদেশে এরকম নারীর জাতটা যে আর না হয়, এরকম নারী কোনো ছেলেকে ঠকিয়ে না যায়, এরকম প্রকল্পে আপনারা সাবধানে থাকবেন। ইউটিউব চ্যানেলে আমাদেরকে এই কথাগুলো প্রকাশ্য পাবে, ঠিক আছে? আমি কথাগুলো লাইভে এসে বললাম কারণ হচ্ছে যে এই মেয়েটা দীর্ঘ সময় ছেলেদেরকে এরকমই করে যাচ্ছে আমার মনে হইতেছে। কিন্তু আমার সাথে সম্পর্কটা ছিল 3 বছরের। 3 বছর পরে সে এই রিভাইসগুলো তার যত দরকার সব কিছু, পারিবারিক সমস্যা সব কিছু নেওয়ার পরে মানে স্বার্থপরে বেইমানের মতো কাজটা করছে, এটা আমি বললাম, ঠিক আছে? কিন্তু আমি তাকে ওর পছন্দের মতো ভালোবাসতাম। এটা বাংলাদেশে, গণতান্ত্রিক একটা বাংলাদেশ। এই বাংলাদেশে এরকম নারী থাকার চেয়ে না থাকাই ভালো। যদিও কোনো পুরুষ এর সাথে জড়িত হয়ে থাকেন, তার থেকে দূরে থাকবেন। কারণ আপনাকে কোনো লালসা ফালিয়ে আপনাকে ভালো মনে সাজাবে, তা সে অনেক সুস্বাদু, সে অনেক ভালো, কিন্তু তার ভিতরে কালো ঠোসার মতো কিছু বস্তু জন্মানো আছে। সেই কালো ঠোসার জন্মানো বস্তুগুলোর কারণে সে রিভাইজ নিতে পারে ছেলেদের সাথে। কার সাথে কি পারে সেটা মনে করেন আমি আজকে আপনাদেরকে লাইভে এসে বলে দিলাম যে এই মেয়েটা এরকম, বা এই মেয়ের থেকে দূরে থাকবে। আর মেয়েটা বর্তমানে হোস্টেলে থাকে এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ল ডিপার্টমেন্টের একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছাত্রী। তিনি এরকম কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আপনারা একটু সাবধানে থাকবেন দয়া করে। মেয়ের পারিবারিক বিষয়ও ওরকম মোটামুটি, কিন্তু এই মেয়েটা তার ঢাকা শহরের ভিতরে এরকম করে বেড়াচ্ছে যে আমার এখন বলতে হইতেছে কী কারণে, সেটা আপনারাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। মেয়ের নাম মোস্ট মার্জিয়া আফরিন পূর্ণা, তার ন্যাশনাল আইডি কার্ড এমনকি স্টুডেন্ট আইডি, ওখানেই LLB ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সে পড়াশোনা করে, হোস্টেলে থাইকা। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই মেয়ের থেকে দূরে থাকবেন সবাই।